এই মুহূর্তে কিন্তু গোল হতে পারে এবং গোল সেই 7-1 গোলের স্মৃতি কি আবারও ফিরল? অবশেষে আমরা যে শঙ্কার কথাই বলছিলাম, জার্মানি কিন্তু সেই যে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে 7-1 গোল করেছিল, সেই 7-1 গোলের স্মৃতি আবারও ফিরল কুরাসাও বনাম জার্মানির ম্যাচে। জার্মানি কিন্তু সেই 7 গোল কুরাসাওকে আবার পরিশোধ করলো, যেখানে কুরাসাও প্রথম গোলের বিপরীতে একটি গোল শোধ করেছিল। 7-1 গোলের সেই স্মৃতি আবারও ফিরল, যেটি ব্রাজিল ভক্তদের জন্য অত্যন্ত একটি বেদনাদায়ক স্মৃতি। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অত্যন্ত একটি শঙ্কার কথা, যেটা তাদের জন্য একটা ভয়ের কথা হয়। সবসময় বলা হয়ে থাকে যে জার্মানি 7-1 গোলে যে গোলটি, যে খেলাটি দিয়েছিল সেমিফাইনালে 2014 বিশ্বকাপে, সেই স্মৃতি সবসময় ভোগায় ব্রাজিলকে। এবং এই যে কুরাসাও দলটিকে কিন্তু 7 গোল দিয়েছিল 2023 সালের একটি ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা, সেখানে অবশ্য 7-0 গোলে। আজকেও এই বিশ্বকাপের মঞ্চে যেখানে কুরাসাও একটি ইতিহাস গড়তে যাচ্ছিল, সেখানে আবারও ইতিহাসের একটি পুনরাবৃত্তি হলো, অর্থাৎ ইতিহাসের উপর আরও ইতিহাস যুক্ত হচ্ছে। সেখানটায় আসলে নতুন করে বলবার কিছু নেই যে আপনারা জানেন যে বিশ্বকাপে জার্মানি বরাবরই ফেভারিট। বিশ্বকাপে জার্মানি এখন পর্যন্ত 8 বার ফাইনাল খেলেছে। তাদের হাতে 4টি বিশ্বকাপের ট্রফি রয়েছে, 4 তারকা রয়েছে তাদের জার্সিতে। অপরদিকে কুরাসাও এবারে প্রথম বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এবং তাদের প্রথম ম্যাচটি পড়েছে জার্মানির সাথে। আমরা শুরু থেকেই শঙ্কা করছিলাম যে 7-1 গোলে হয়তো বা এবারও দেখা যেতে পারে 7টি গোল বা তারও বেশি গোল হয়তো বা দিতে পারে। তবে ম্যাচের এখন আর বাকি রয়েছে 4 মিনিট। এই 4 মিনিটে যদি আর কোনো গোল না হয়, তবে এই 7-1 গোলের হয়তোবা শেষ হতে পারে আজকের এই ম্যাচটি। তারপরে হয়তোবা আবারও সেই তর্ক বিতর্ক চলবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের বিশেষ করে দর্শকদের মধ্যে 7-1 গোলের স্মৃতি আবারও ফিরিয়ে আনলো জার্মানি, যেটি ব্রাজিল ভক্তদের জন্য অত্যন্ত একটি বেদনাদায়ক স্মৃতি।